সুমির রান্নাঘর থেকে আরও একটি নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব, তাই আর দেরি না করে মূল ভিডিওতে চলে যায়। চালতের আচার বানানোর জন্য দুটো চালতে নিয়েছি। চালতে দুটো কিভাবে আচার বানানোর শেপে কেটে নিতে হয় আপনাদের দেখাবো। ছিলে নিতে হবে। ভিতরের আঠালো অংশটা দায়ের সাহায্যে এভাবে ভিতর থেকে বের করে নিতে হবে। এটা আঠালো অংশ, এটা খাওয়া যাবে না। এখন ছোট ছোট করে টুকরো করে নিব। টুকরা করা হয়ে গেছে। এখন এভাবে আমি সবগুলো ছিলে টুকরা করে কেটে নেব। কাটা হয়ে গেছে। এখন এগুলো আমি ধুয়ে নেব। কোয়াশ আছে তো এই জন্য আমি কুচলিয়ে কুচলিয়ে 3 বার ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। এখন আমি এটা কড়াইয়ের ভিতর দিয়ে দেব। চালটার টুকরোগুলো আমি পানি দিয়ে ভাপ দিতে দেব। 10 মিনিট ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়া হয়ে গেছে। ভাপ দেওয়ার জন্য চালটার ভিতর থেকে কষটা বাইর হয়ে এসেছে। এজন্য চালটা অবশ্যই ভাপ দিয়ে নিতে হবে। চালটার টুকরাগুলো এখন আমি সেঁকতে দেব, কষটা যেহেতু বার হয়ে যায়। ঠান্ডা করার জন্য আমি যতক্ষণ ঠান্ডা না হয় ততক্ষণ রেখে দেব। 5-6টা রসুন আমি ছিলে নিয়েছি। এখন আমি এটা পাটায় থেতো করে নেব। রসুন থেতো করা হয়ে গেছে। চালটার টুকরোগুলো এখন আমি পাটা থেতো করে নেব। এভাবে আমি সবগুলো টুকরো থেতো করে নেব। আমি 1 পোয়া সরিষার তেল দেব। থেতো করা রসুনটা দিয়ে দেব। 4টা শুকনা মরিচ ভেঙে ভেঙে দিয়ে দেব। 2টা তেজপাতা দিয়ে দেব। সব কিছু একসাথে হালকা বাদামি করে ভেজে নেব। 5 ফোড়ন দিয়ে দেব। ভাজা হয়ে গেছে। চালটার টুকরোগুলো দিয়ে দেব। 3-4 মিনিট ভেজে নেব। 1 চামচ লবণ দিতে হবে। লবণ দিয়ে মিক্সড করে নিতে হবে। 2 কাপ চিনি দেব। চিনি দেওয়ার জন্য পানি উঠে এসেছে। এখন পানিটা আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। মিষ্টি সস, ধনিয়া সস, 2টা শুকনা মরিচ, সবগুলো একসাথে ভেজে নেব। মশলাগুলো গুঁড়া করে নেব। গুঁড়া করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব। নেড়ে চেড়ে আরো 10 মিনিট ভেজে নেব। আচার বানানো হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। ফাইনালি হয়ে গেল আমার চালতের আচার।